আচ্ছা, ধরুন কোনো অর্ধমৃত বা অসুস্থ আপনার পরিবারের কেউ হঠাৎ করে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। কতটা খুশি লাগে বলুন? ঠিক তেমনি একজন ছাদ বাগানি হিসাবে ছোট ছোট চারাগাছগুলো সন্তান সলভ। এগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, যখন মৃতপ্রায় হয়, তখনই একজন পিতা সুলভ মানসিকতা নিয়ে কিন্তু খুব কষ্ট লাগে। আর ঠিক তখনই যখন কোনো মিরাক্কেল হয়, ছাদ বাগানের গাছগুলো যখন পুনরায় সুস্থ হয়ে যায়, বিশ্বাস করুন, এক আলাদা অনুভূতি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই আমি যেটি বললাম যে অর্ধমৃত বা অসুস্থ আপনার পরিবারের লোকজন যদি হঠাৎ করে সুস্থ হয়ে যায়, কেমন অনুভূতি হয়। তো আজকের ভিডিওটি ঠিক এমন একটি অনুভূতি সুলভ ভিডিও। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, অর্ধমৃত গাছকে একদম সম্পূর্ণ সুস্থভাবে ফিরিয়ে আনানো যায় সামান্য কয়েকটি ট্রিটমেন্ট করে। আর এই ট্রিটমেন্টটা আপনি করতে পারবেন, আপনি হয়ে উঠবেন গাছের ডাক্তার। কিভাবে এই ট্রিটমেন্ট করবেন, কতটা পরিমাণ ট্রিটমেন্ট করবেন, এই ট্রিটমেন্ট করতে কি কি উপকরণ লাগবে, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দেখুন, ছাদ বাগান করতে গেলে নানা অপ্রীতিকর ঘটনার মধ্যে যেতে হয়। এই অপ্রীতিকর ঘটনার মধ্যে যাওয়ার মধ্যে সবচেয়ে যে ঘটনাটি আমাদের খারাপ লাগে, সেটি হচ্ছে হঠাৎ হঠাৎ করে গাছগুলো মারা যাওয়া। হঠাৎ করে দেখছেন একটি সুস্থ গাছ তার ডালপালা ছাড়িয়ে হেসে খেলে বড় হচ্ছে, ধীরে ধীরে দেখবেন সেই সুস্থ গাছের ডালপালাগুলো ঠিক এমনভাবে ডালপালাগুলো শুকিয়ে মারা যাচ্ছে, মৃত সমমত হয়ে যাচ্ছে। তখন আপনি একদম দিশেহারা হয়ে যাবেন। ঠিক তখনই যদি আপনি এই গাছকে ভালো করার জন্য ডাক্তার বাবুদের মতো ট্রিটমেন্ট আপনি জানেন, তাহলে দেখবেন আপনার সেই অর্ধমৃত গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে। তো এই অর্ধমৃত গাছকে আমি কিভাবে ভালো করে তুললাম বা কিভাবে জীবিত করে তুললাম, সেটা নিয়ে আলোচনা হবে। আর এই জীবিত করে তোলার জন্য আমার বেশ কয়েকটি উপকরণ লেগেছে। এই উপকরণের মধ্যে প্রথম এবং প্রাথমিক যেটি লেগেছে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড। সেটি আমি ব্লু কপার বা ব্লাইটক্স এর মধ্যে যে কোনো একটি রেখেছি। হিউমিক অ্যাসিড, যেটাকে কালো সোনা বলা হয়, স্পেশালিস্ট গাছের শিকড়ের জন্য। গাছের শিকড়ের জন্য এটি একটি ম্যাজিক্যাল জিনিস। তৃতীয় যে জিনিসটি রেখেছি সেই জিনিসটাকে আমি গাছের ডক্টর বলে অভিহিত করি, সেটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড এমন একটি লিকুইড যেটি গাছের সমস্ত ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে অর্ধমৃত গাছকেও কিন্তু তুরন্ত জীবিত করা যায়। কারণ হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে এক অণু অক্সিজেন থাকে। এই এক অণু অক্সিজেন কিন্তু গাছকে বেঁচে ওঠার জন্য কিন্তু অনেক রসদ যোগায়। তো এই সমস্ত উপকরণগুলো কিন্তু সঠিকভাবে মিশ্রণ করে আপনার অর্ধমৃত গাছের গোড়াতে যদি আপনি দিতে থাকেন, দেখবেন খুব সুন্দরভাবে গাছটি বেঁচে উঠছে। এই দেওয়াটা আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা ভাগে হলো গাছের শিকড়কে মাটি থেকে তুলে ছাড়িয়ে নিয়ে আপনি গাছের শিকড়ে ট্রিটমেন্ট করতে পারেন, তারপরে আপনি আবার মাটিতে রোপণ করে দিতে পারেন। দ্বিতীয়ত, গাছে এই অবস্থায় দিতে পারেন যখনই দেখবেন গাছের শিকড়ের অবস্থা খুবই খারাপ, গাছ একদম মারা যায় অবস্থা, ঠিক তখনই এই শিকড়টা তুলবেন। আর এই শিকড়টা তোলার সময় কিন্তু আপনার এভাবে মাটি থেকে জোর করে টেনে তুলবেন না, একদম সাবধান। এক্ষেত্রে কিন্তু গাছ আরো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই যে টোটাল মাটিটা, এই মাটিটা কিন্তু জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন ধীরে ধীরে মাটি থেকে খুব সহজে শিকড়টা বেরিয়ে আসছে। যারা মাটি থেকে শিকড়টা তুলতে চান না, তারা 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হিউমিক অ্যাসিডের সঙ্গে 1 গ্রাম ফাঙ্গিসাইড, 10 ml হাইড্রোজেন পারক্সাইড ভালো করে গুলে নিয়ে এই মিশ্রিত জল আপনার ছাদ বাগানে গাছে যদি প্রতিনিয়ত দিতে পারেন, কন্টিনিউয়াসলি ধরুন 1 মাস দিতে পারেন, তাহলে কিন্তু গাছটি সুস্থ হয়ে থাকবে। আপনারা বিশ্বাস করুন, আমার এই ছাদ বাগানের গাছটিকে আমি 10 দিনে সুস্থ করে তুলেছি এবং গাছের অবস্থা কি নিদারুণ খারাপ ছিল আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। আপনারা দেখুন, এখনো পর্যন্ত গাছের পাতাতে সেই শুকনো পাতা বিদ্যমান, ডালপালাগুলো বিদ্যমান। গাছটি একদম মারা গেছিল। এমনকি এই গাছের জন্য আমার মানসিক অবস্থাও খুব খারাপ ছিল। খুব শখের একটি গাছ, এই গাছটি যখন ধীরে ধীরে মারা যাচ্ছিল, তখন কিন্তু আমি ভেঙে পড়েছিলাম।
তারপরে আমি পূর্বের ন্যায় গাছটাকে পরিচর্যা করার জন্য ঠিক আগের মতো ট্রিটমেন্ট শুরু করি। তারপরে ম্যাজিক দেখুন আপনারাই, গাছটা দেখুন হেসে খেলে বেড়ে হয়ে উঠছে এবং অর্ধমৃত ডালগুলো থেকেও কিন্তু ধীরে ধীরে পাতা বার হচ্ছে। এটাই কিন্তু ছাদ বাগান করার সার্থকতা, এটাই কিন্তু ছাদ বাগান করার সফলতা। আপনি যদি এটা না করতে পারেন তাহলে আপনি কিন্তু ছাদ বাগানি এখনো হয়ে উঠতে পারেননি। আপনাকে অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে উঠতে গেলে আপনাকে অবশ্যই সবকিছু জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনাকে শিখতে হবে। কারণ অনেক সময় অসফল হতে হতে কিন্তু আপনি সফল হবেন। তাই ছাদ বাগানে কোনো গাছ মারা যাচ্ছে বলে সেই গাছের প্রতি অবহেলা না করে সেই গাছকে বাঁচানোর যাবতীয় রসদগুলো দিন, দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো ধীরে ধীরে বেঁচে উঠবে। হাইড্রোজেন পারঅক্সাইড, ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন, এই রুট হরমোন আপনার ছাদ বাগানের গাছগুলো বেঁচে উঠতে কিন্তু অনেক অংশে সহায়তা করে। এই কয়টি জিনিসের কিন্তু সংমিশ্রণে ছাদ বাগানের গাছ খুব সুন্দরভাবে বেঁচে উঠবে, অর্ধমৃত গাছ পুনরায় বেড়ে উঠবে। এই গাছটি নিয়ে আমি আগামী দিনে আবার আপডেট দেবো, কেমন ভাবে গাছটি বড় হয়ে উঠছে, কতটা বড় হয়ে উঠছে। তো আজকে আমার ভিডিওটি করার উদ্দেশ্য, কিছু কিছু ছাদ বাগানে যারা এই সম্পর্কে ধারণা থাকে না, তারা আমার ভিডিওগুলো দেখে উপহাস করে যে এই ধরনের গাছগুলো বাঁচানো কি সম্ভব। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সবকিছুই সম্ভব যদি আপনি ছাদ বাগানি হয়ে উঠতে পারেন। অনেকে ছাদ বাগানি হয়ে ওঠার জন্য নানা প্রচেষ্টা করে কিন্তু ছাদ বাগানি হয়ে উঠতে পারে না। ছাদে গাছ লাগালেই ছাদ বাগানি হওয়া যায় না। ছাদ বাগানি হতে গেলে গাছেদের সঙ্গে ভালোবাসা রাখতে হয়, গাছেদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, গাছ কি বলতে চাইছে সেটি পিতা স্বরূপ শুনতে হয়। সন্তানের দুঃখে যেমন আপনি কষ্ট পান, গাছগুলো আপনার সন্তান, এই সন্তান সম গাছগুলোর দুঃখেও কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে, সমব্যথী হতে হবে। তাই আপনি যখনই হয়ে উঠতে পারবেন আপনি ছাদ বাগানি হয়ে উঠবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।